আমার আম্মুর রেসিপিতে কচুরলতি রান্না করেছিলাম গতদিন। এভাবে কচুরলতি রান্না করলে আপনি নিজেও কিন্তু কচুরলতির ফ্যান হয়ে যাবেন। নর্মাল রেসিপিতেই সামান্য কিছু চেঞ্জের জন্য টেস্ট হয়ে যায় দ্বিগুণ। তো যাই হোক, রান্না শুরু করি। ফার্স্টে একটা প্যান নিয়ে তাতে বেশ কিছু তেল দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। দেন পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু সটে করে এতে অ্যাড করব বেশ কিছু চিংড়ি মাছ আর লবণ। দেন চিংড়ি মাছটাকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথেই কিছুক্ষণ ভেজে নিব। দেন চিংড়ি মাছ যখন বেশ কিছুটা ভাজা হয়ে যাবে তারপর এতে অ্যাড করব আদা রসুন আর সামান্য জিরে পেস্ট। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একে একে অ্যাড করব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দেন মশলাটাকে কষিয়ে। এই স্টেপে মশলাটাকে ভালো মতো চিংড়ি মাছের সাথে কষিয়ে নেওয়াটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এ নিয়ে মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব বেশ কিছুটা পানি। তারপর পানি কিছুটা ফুটে আসলে এতে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কচুরলতি। দেন ঢেকে রান্না করব কচুরলতি কিছুক্ষণ। যদিও মেনশন না করলেই না, এই কচুরলতি কিন্তু আমার আম্মু আর বউ পাখি সেদিন কেটে বেছে আমার বাসায় পাঠিয়েছিল। আমি কচুরলতি রান্না করতে চেয়েছিলাম সেই জন্য আর কি। এনিওয়ে, এরপর কচুরলতি যখন 50% সিদ্ধ হয়ে যাবে এরপর এতে অ্যাড করেছিলাম আস্ত রসুনের কিছু কোয়া। তারপর আরো কিছুক্ষণ কুক করে অ্যাড করেছিলাম লেবুর রস আর সামান্য চিনি। আমি হাইলি রেকমেন্ড করব এই অবস্থাতে লেবুর রস আর চিনি আর কয়েকটা আস্ত রসুনের কোয়া দেওয়ার জন্য, কারণ এই সামান্য কিছু চেঞ্জের জন্য আপনার রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হতে বাধ্য। আর গরম গরম ভাতের সাথে এরকম কচুরলতি পেলে কিন্তু আর কিছুই দরকার হবে না। তাই ট্রাই করুন এখনই। থ্যাংক ইউ।